الحمد لأهله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى فصل لربك وانحر وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قال فالصوف يا رسول الله قال فالصوف بكل شعرة حسنة اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك মাওলায়ে ফাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে স্নেহ করে বড় মহব্বতের সহকারে মানব জাতি হিসাবে সৃষ্টি করে উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের উম্মতে ইজাবত যারা, এক কথায় মুসলমান যারা, তাদের আহকামে শরঈয়া আওয়ামের দ্বীনিয়া যদিও আমরা জানি বেনাউল ইসলাম 5টা, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে বিভিন্ন প্রকারের ইবাদত উম্মতে মুসলিমের উপরে ধার্য করা হয়েছে। তোর মধ্যে একটা হয়েছে কোরবানি। বলেন একটা কিয়া? কোরবানি। ইতিহাস বলবো না, ফাজাইল না বললেও চলবে, এমন কয়েকটি মাসআলা বর্ণনা করা হবে যেই মাসালার ভিতরে আমাদের দেশে আওয়াম ও খাওয়াস, সাধারণরাও বিশেষরাও এই মাসালাতে ভুল করে। ভুল করার পিছনে যুক্তি হয়েছে 2টা। একটা হয়েছে ঘরে ঝগড়া লাগবো, বিপদ হইব। 2 নম্বর হয়েছে টাকা খরচ হবে। বলেন যুক্তি কয়টা? একটা হয়েছে ঘরে কি লিখবো, আর একটা হয়েছে টাকা খরচ। তোর মধ্যে একটা মাসালা হয়েছে যৌথ পরিবারের কোরবানি। বলেন এটা অনেকেই বুঝে না, কে বুঝে না বুঝার ভান ধরে। যৌথ পরিবারের কোরবানি কাকে বলে প্রথমে এই বিষয়ে স্পষ্ট হোক, তারপরে অন্য কথা বলা হবে। আমরা একাধিক ব্যয়, আমাদেরকে পুঁজি দিছে মা বাপে, আমরা ব্যবসা করি, আমরা পুঁজির মালিক ন। আব্বার মার্কেট আব্বার ব্যবসা, মার মার্কেট মার ব্যবসা। আমরা অন্যদের মতো চাকরি করি, সব পুঁজি এক জায়গায়, বাপের পুঁজি, ছেলেদেরকে মালিক বানায় দেয় না। যৌথ পরিবারের ব্যবসা, এখানে যত টাকায় রুজি হবে সব হিসাব আব্বাকে দিতে হয়, মাকে দিতে হয়। অথবা এক ভাইয়ের ব্যবসা, এক ভাইয়ের ব্যবসা একাধিক ভাইয়ে করে, মূল মালিক এক ভাই, ভাইদেরকে অন্যান্যদের মতো কর্মচারীদের মতো দোকানে রাখছে, তাদেরকে বেতন ভাতা দিয়ে প্রতি মাসে মাসে তাদেরকে তাদের বেতন ভাতা দিয়ে দেয়। এক মাসালা।
এই মাসালার ভিতরে মাসালা হলো কোরবানি যদি একজনের পক্ষ থেকে দেয় যার উপরে নেশাব ফরজ 7.5 স্বর্ণ অথবা 52 তোলা রূপার দাম যদি থাকে, বর্তমান সময়ে কম দিন কোরবানির দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, বলেন 10 তারিখ, 9 তারিখে আসিল, 9 তারিখে সব ডুবি শেষ। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ টাকা নাই, 13 তারিখে যায় টাকা আসছে, তাও লাগবে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাও লাগবে না। এই 3 দিনের ভিতরে যদি নেশাব পরিমাণের মালিক হয়, যৌথ পরিবারের টাকা, হয় বাপ অথবা মা অথবা বড় ভাই, বাস্তবে যৌথ পরিবার, ভিন্ন ভিন্ন কার কোনো অন্য কোনো সম্পদ নাই, তাহলে যার সম্পদ তার কোরবানি। বলেন, একজনের পক্ষে কোরবানি দিলে পুরা 10 জনক আর 12 জনক কোরবানি হয়ে গেছে একজনের। কয়জনের? একজনের। এরকম যৌথ পরিবার বাংলাদেশে থাকতে পারে আমার জানা নেই। বলেন, কি বলছি? এরকম যৌথ পরিবার বাংলাদেশে থাকতে পারে আমাদের দেশে যেটা যৌথ পরিবার, সেটা হলো আব্বায় টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, আব্বায় টাকা দিয়ে ব্যবসা ধরাই দিছে। এখন আমি বিদেশে যাও উপার্জন করি, এগুলো আমার, আমি ব্যবসা করি, এগুলার মালিক আমি। তো যৌথ পরিবার কেমনে? মাসে 20,000 টাকা করে আব্বার কাছে ভাড়ায়, 3 ভাইয়ে 60,000 টাকা সংসারের খরচ। আমার ব্যাংক বিলিজ আমার সাথে, আপনার ব্যাংক বিলিজ আপনার সাথে। যৌথ পরিবার মাসে 3 ভাইয়ে 20,000 টাকা, 10,000 বা 15,000 টাকা করে ভাড়ায়। এটাও যৌথ পরিবার আমাদের দেশে সাংসারিক খরচের জন্য। তবে আমার ব্যাংক বিলিজ ভিন্ন, আমার ব্যবসা বাণিজ্য ভিন্ন। এখানে কোরবানির কি হুকুম? এখানে কোরবানি কি হুকুম হইল 2 প্রকার। মা বাবার কাছে কোনো টাকা নাই, ছেলেরা যে টাকা দেয় এগুলো দিয়ে চলে, মা বাবার উপরে কোরবানি ওয়াজিব না। ছেলেদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন ব্যাংক বিলিজ, সম্পদ, ব্যবসায়িক মাল সব ভিন্ন, শুধু মাসের টাকা মাসে দেয়। এখন ভাই যতজন, যার উপরে কোরবানি ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। আমার কাছে বর্তমান সময়ে 1,80,000 টাকা, 1,20,000 টাকা আছে। 52 তোলা রূপার দাম আজকের বাজার 1,82,000 টাকা, 3,500 টাকা রূপার দাম। মিডিয়ামটা ভালোটার দাম 4,4200 টাকা, একবারে নিম্নেরটার দাম 3,000 টাকা, 2,700 টাকা। তো আমি মিডিয়ামটা বললাম 3,500 টাকা, পুরান 52 1,82,000 টাকা। আমি যদি এর মালিক হই, ঈদের দিন সকালে, ঈদের পরের দিন, ঈদের পরের দিন, এই 3 দিনের একদিন আমার উপরে কোরবানি ওয়াজিব। এবার 3 ভাই হোক, 4 ভাই হোক, 5 ভাই হোক, 10 ভাই হোক, প্রত্যেকের কাছে এই পরিমাণ টাকা আছে, প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। এখন আমাদের কিছু কিছু অবুঝ ভাইরা আব্বার কাছে প্রতি মাসে ভাড়ায় 20,000 টাকা করে, কোরবানির টাইমে বাড়াইছে 40,000 টাকা করি বা 30,000 টাকা করি। আব্বারা কইছে, আব্বা আপনার নামে আমার নামে কোরবানি দিয়েন। মার কাছে তো টাকাও নেই, বাপের কাছেও টাকা নেই। যৌথ পরিবার প্রত্যেকের কয়ে দিছে, তোমরা 15,000 টাকা করি, 20,000 টাকা করি কোরবানি দিছি। আমরা যতদিন দুনিয়াতে বা হায়াত আছি আমাদের নামে কোরবানি হবে। মা বাবার নামে কোরবানি দিয়েছে, মহা খুশি। মা বাবা মজা করে গোস্ত খেতে আছে। এটা কোরবানি হয় নাই, এটা গোস্ত খাওয়া হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। এটা কি হয়েছে? গোস্ত খাওয়া হয়েছে। কোরবানি ওয়াজিব ছেলেদের উপরে, দিছে মা বাবার পক্ষ থেকে। কোরবানি ওয়াজিব বাচ্চাদের উপরে, দিছি আমার পক্ষ থেকে। কোরবানি হয় নাই। ফাইন্নাহু শাতু লাহমিন লাইসা মিনান নুসুক, এটা গোস্ত খাওয়া হয়েছে, এটা কোরবানি নয়। হ্যাঁ, আমার উপরে কোরবানি ওয়াজিব, আমারটা আমি দিছি।
আমার মা বাপ জীবিত আছে, আমার মা বাপের নামও দিছি, আলহামদুলিল্লাহ। নিজেরটাও আদায় হয়েছে, মা বাবার পক্ষ থেকে নফল হয়েছে। আমারটা হয়েছে ওয়াজিব, মা বাবার পক্ষ থেকে যেটা হয়েছে ওইটা হয়েছে নফল, কোনো সমস্যা নেই। আমাদের সমাজে কেন আমার উপরে কোরবানি ওয়াজিব হয় না? এখন যদি বলতে যাই, আমার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, তো ছোট ভাইও কেউ দেখছেন নি হাতের কাছে কত ঠেয়া, বড় ভাইও কেউ দেখছেন নি হাতের কাছে ব্যাংক বেরিয়ে আছে। ও সংসারের ভিতরে বেজাল লিখবো, হাতের কাছে টাকা আছে, হাতে দিব টাকা বেশি করি। আমি তো গরিব, আমার কাছে টাকা নাই, হাতে 20,000 টাকা দিলে হবে না, হাতে দিতে হবে 40,000 টাকা। আমি গরিব, আমার কাছে টাকা নাই, আমি দিব মাসে 20,000 টাকা। এই ফিতনার থেকে বাঁচার জন্য কোন ছেলে বলে না আমার উপরে কোরবানি ওয়াজিব, নাউজুবিল্লাহ বলেন না। এটা হলো যৌথ পরিবারের কোরবানি। অথবা কি দরকার, 1 শরীকে 25,000 30,000 টাকা আসে, আব্বা আম্মা জীবিত আছে, তো আব্বা আম্মার নামে কোরবানি হবে, বস হয়ে গেছে। আর মা বাবাও তো অবুঝ, আমার মতো অবুঝারি, আমগোর নামে কোরবানি দিতেই না, আমরা গরু গোস্ত খাইতাম না, এরকম কিছু অবুঝ মা বাপ এই মজলিসও আছে, ওর কথা কয় না। আর তোর উপরে তো কোরবানি ওয়াজিব না, কোরবানি ওয়াজিব তো ছেলের উপরে। তুমি কেন তাকে নেশাবের মালিক বানাইলা, বিদেশ ফাড়াইলা, ব্যবসা ধরা দিলা, বিপদে ফেললা তুমি, আর আমার নামে কোরবানি না দিলে আমি কোরবানি গোস্ত খাবো না। এটা অবুঝ সমাজে বহু মা বাপ আছে। আমি বলবো যারা আমার বয়ান শুনতেছেন দেখতেছেন, ছেলেদেরকে পরিষ্কার ভাষায় বলবেন, বাবারে কোরবানি দেওয়া ওয়াজিব, আমরা তরব দেওয়ার থেকে আমরা খাই, মাসে খরচ করি, যা আছে বল। আমি তোর ছোট ভাইয়ের কাছে কোথান না, তোর বড় ভাইয়ের কোথান না, তোর উপরে কোরবানি ওয়াজিব, তোর নামে দিমু। এটা আমার, এটা কোরবানি কার নামে দিব এটা গোপন থাকলে চলে, এটা এলান করার দরকার নাই। ওই যে কোরবানি জবে করার সময় কোরবানি কার নামে ফরে, এটা কোনো দরকার নেই। আমাদের দেশের কিছু মোল্লারা এরকম ফরেনি, ফরে কার উপরে কোরবানি, কার উপরে কি কি আল্লাহ জানে। এখন সব দোকামি, এখন সব ফাইজলামি, কোনো দরকার নেই। আপনি কোরবানি দিচ্ছেন, আপনি আপনার নিয়তে কিনছেন, এটাই যথেষ্ট। কার নামে কোরবানি দিচ্ছি এটা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, তাহলে হবে কোরবানি, না হবে ফাইন্নাহু শাআতুল হামিন। কয়টা হয়েছে? গোস্ত খাওয়া, লাইসা মিনান নুসুক, এটা কি নয়? কোরবানি নয়। এরম ভুল বুঝনেওয়ালা মুরব্বী, টাকা বাঁচানোওয়ালা ছেলেরা আমগো সমাজে গ্রামে নাই, হাজার হাজার। এই একটা মাসালা যদি কারো আমার এই মাসালাটা বুঝে না আসে, পরিষ্কারভাবে আবার জিজ্ঞেস করবেন, আমি বলবো। আজকে না হলে আগামী সপ্তাহে জিজ্ঞেস করেন, লিখিয়ে আনেন, আমি আপনাদেরকে উত্তর দেব। আল্লাহ আমাদেরকে এই মাসআলাটা বুঝার তৌফিক দান করুন। কোরবানি ওয়াজিব হয় বর্তমানে 1,82,000 টাকা হলে। কত হলে? গেল এক কথা। কোরবানি ইদানিং শুনতেছি পত্রিকায় খবরে যে কোরবানি এটা পশু হত্যা। নাউজুবিল্লাহ বলেন না, অত আস্তে করলেন নাউজুবিল্লাহ। এটা পশু হত্যা, প্রতিরোধ করা দরকার। কে জানে আপনারা দেখছেন নাকি? দেখছেন নাকি? পশু হত্যা, তোকে হত্যা করা দরকার। কমবক্ত নমরুদ, ফেরাউন কোথায় আর, কমবক্ত মালউন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই কোরবানির প্রথা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের দেশের এই প্রথাটা, বর্তমানের প্রথাটা হয়েছে হযরতে ইব্রাহিম। পশু কোরবানি করো, হাবিলকে আর কাবিলকে। লম্বা ছোটা কথা, বেষ্টম ছিল তাদের কোরবানি খেয়ে ফেলতো কবুল হলে আসমানে, এখন আর খায় না কবুল হলে। এখন আমাদের গোস্ত আমরাই খাই, কবুল হইতে না হইতে আমরা বুঝি না। সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কি সওয়াব? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানা। প্রত্যেক প্রশমের পরিবর্তে আল্লাহ পাক তোমাকে নেক দান করবে। সুবহানাল্লাহ। ছাই গরু হোক, ছাই বেড়া হোক, বেড়া বেড়ার ভিতরে তো বেশি থাকে, ভেড়া হলেও
আল্লাহ মারলে খায় না, মানুষে মারলে খায়। এটা বিজাতিদের স্লোগান। নিজে নিজে গরু একটা যদি মারা যায় এটার গোস্ত হারাম, এটা আল্লাহ মারছে। কেন মারছে? কারণ নিজে মারি খায়, নিজে জবে করি নিজে খায়। দেখছো মুসলমানরা কত বড় জালিম, নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ মারলে খায় না, কত শুনতে বকর দেমা গেলা হয়। আল্লাহ মারলে খায় না, নিজে মারি খায়। দেখছেন নি কারবার? স্লোগান কত সুন্দর, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। কত বড় সুন্দর, নিয়ত বড় খারাপ। বলে না, কত বড় সুন্দর, নিয়ত বড় খারাপ। গেল এক বিষয় আলোচনা। আজকে এই মাসের 26 তারিখ, বলেন না, বলেন কত তারিখ? যারা কোরবানি করবে, যারা না করবে, সবার জন্য বলেন। 29 তারিখ মাগরিবের আগে আগে শরীরের যা কাটার কাটি ফেলবেন। 29 তারিখে, 29 তারিখ হচ্ছে সোমবার। যদি চাঁদ 29 তারিখ উড়ে যায়, 30 তারিখ এলে হবে না। দোনো প্রকারের হাদিস নস্কাতে আছে, ওইটা আজকে বললাম না। আপনারা জানেন শুধু যারা কোরবানি করবে তাদের না, সবার জন্য। মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াকলিমান্না যুফরা। আল্লাহ নবীর হাদিস, যে ব্যক্তি কোরবানি করবে সে ব্যক্তি যেন তার নখ, মোষ, চুল যা যা কাটার এগুলা যেন না কাটে। এটা এক হাদিস। তো কোরবানি করনেওয়ালার জন্য এটা আমরা জানি। এক সাহাবী আসি বলে, ইয়া রাসূলুল্লাহ লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযাহি বিযালিক। কোরবানির অত বড় সওয়াব, হুজুর আমার মনে হচ্ছে কোরবানি করতে, আমার কাছে ছোট একটা বাচ্চা আছে ছাগলের, এটা তো 1 বছর পুরা হয় নাই, 1 বছর পুরা না হইলে তো কোরবানি দিতে পারি না। আফা উযাহি বিহা, আমি কি এটা দিয়ে কোরবানি করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা, এটা দিয়ে কোরবানি করিও না। সাহাবা নৈরা সাহারে, আমি তো কোরবানির সওয়াবটা পাবো না। আল্লাহর নবী বলে, কোরবানির সওয়াব পাইবে তো? তুমি কোরবানির সওয়াব পাইতে হইলে তুমি এই 10 দিন চুল, নখ, মোষ যা যা কাটবা কাটিও না, ওই কোরবানিদের দিন বিয়ালে করো। ফাহিয়া তামামু উযহিয়াতিক, তোমাকে আল্লাহ পরিপূর্ণ কোরবানির সওয়াব দান করবে। তাহলে যারা কোরবানি করবে তারা না, সবার জন্য, সবার মানে সবার জন্য। তাহলে যারা কোরবানি করে সওয়াব পাবো তারা তো কবুল হবে। যারা কোরবানি করার সামর্থ্য নাই, ও ছাত্ররা, ও মা বোনেরা, ও গরিবেরা, আল্লাহ পাক আপনাদেরকে পরিপূর্ণ কোরবানির সওয়াব দান করবে। আসেন না মেশকাত শরীফ, আমি মেশকাত চাই তখন মিম্বরে আইছি। আমি আমার ছাত্রকে দেখাচ্ছি, দেখ যারা কোরবানি করবে তাদের এই হাদিস, যারা কোরবানি করবে না তাদের এই হাদিস। ফাহিয়া তামামু উযহিয়াতিক, পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব দান করবে। তবে ঈদের দিন সকালে বা ঈদের আগের দিন বিয়েলে আর মুস্কারণ দিত না। ও 10 দিন তো দাড়ি কাটে না, এবার ঈদের আগের দিন যে দাড়ি কাটি আবার ঈদগাতে আছে, ওই সে নিয়ে কি আছে? আরে 10 দিন উছিলে রাখি দাও না তুমি, দাড়ি বড় হয়ে গেছে তখন রাখি দাও উছিলে। এই একটা কাজ করবেন। নম্বর 3, এই 10 দিনের ইবাদত, যেদিন চাঁদ উঠবে এই 10 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য। ইয়াদিলু সিয়ামু সানা, 1 বছর রোজার সমতুল্য। ওয়া কিয়ামু লাইলা ইয়াদিলু কিয়ামু লাইলাতুল কদর, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া লাইলাতুল কদরের সমতুল্য। এই 10 দিনের ইবাদত আমরা যারা পুরুষেরা আছি, যদি পারি তো ভাবি হাওয়া নাইমাত, না পারলে মা বোনদেরকে বলেন। পারবেন না কেন? কে বলতে পারবো না? হিম্মত করেন, এই 10 রাত্রি কমস কম তাহাজ্জুদ ছাড়বো না। রাত্র তো ছোট, এখন ফজরের আজান হয় 3:52-তে, সুইছেন আমরা রাতে 12টা বাজে। দুনিয়ার বান্দরামি বিজ্ঞান করি তো থাক, আপনি বান্দরামি করেন, যা করবেন করেন। কই
এশার নামাজের পরে শুইবার আগে 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি শোন, আল্লাহ আপনাকে লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব দান করবেন। শরীয়ত কি সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন? এই উসিলা আপনি তাহাজ্জুদের অভ্যাস হয়ে যাবে। এটা শুধু এই 10 দিনের জন্য না, সারা বছরের জন্য। সারা বছর আপনি তাহাজ্জুদ উঠতে পারেন না, অলস, অসুস্থ, ঘুম বেশি, গাধার মতো ঘুম থেকে উঠতে পারেন না, নিজকে নিজে কন্ট্রোল করেন, নিজকে নিজে কন্ট্রোল করেন। বলো যে এটা বুঝি না, আল্লাহের শুকর, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। গল্প নয়। যদি রাতের 1টা বাজাও শুই, নিয়ত করছি আমি 3টা উঠুম, আল্লাহর শুকর মোবাইলে রিংটোন লাগে না, 3টা বাজে চোখ খুলে যায়। সকালবেলা আমি প্রতিদিন, আজকে শুক্রবার 2টা কিতাব পড়াইছি। জামাতের সরকারের তারজমাকরণ পড়াইছি, মেশকাত আদালের মেশকাত পড়াইছি। পড়াই কিছু হাঁটছি, একটু ঘুরি আসি, তারপরে শুছি 7টা 10 মিনিটে। নিয়ত করছি 8টা বাজে উঠুম, শুছি কটা বাজে? বলেন কটা বাজে? 8টার আগে উঠুম, 7টা 50 চোখ খুলে গেছে, কেউ জাগাইতে হয় না। আমি আমার নফসের উপরে কাদের, আমি যেভাবে বলবো এভাবে আমার নফসে চলবে। আমি কেন নফসের তাবে হব? আমার তাবে নফসে হবে। এটা 1 দিন 2 দিনের কথা নয়। আল্লাহ শুকরে পুরা রমজান সেহরির টাইমে আমি ডাকি মাইকে, আর তো পুরা বছর আমি ডাকি। আমার মোবাইলে রিংটোন নেই, রিংটোন দেওয়া হয় না। বাস আমি নিয়ত করছি অতটা বাজে উঠুন, জাস্ট অতটা বাজে আমার চোখ খুলে। আমি নফসের পূজা করব না, নফস আমার পূজা করবে। নিয়ত করেন আমি তাহাজ্জুদ পড়বো রাতের 3টা, দেখবেন আপনার চোখ খুলবে। আপনারা নিয়ত করে শুধু ফজরে পড়বেন না, এই জন্য ফজর কাজা হয়ে গেছে। যাক, এক কথার ভিতরে আরেক কথা। এই 10 রাত্রির ইবাদত, ওরে ঘুমজার ব্যাকে সব ভালো করে দেবে, ব্যাকে ঘুমজার লড়ি ছুরি বসে, ওরে ঘুমজার কি আরাম। এই 10 রাত্রির ইবাদত, প্রত্যেকটা রাত্রির ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য। ইয়াদিলু কিয়াম লাইলাতুল কদর। আর প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজা। 9 তারিখের রোজার কথা আজকে কইতাম না, এটা আগামী জুমাতে কমু। এটা রাখলাম আর হাতে রাখলাম আর কি। যদি পারেন এই 9 দিন রোজা রাখেন। রোজা রাখতেন পারেন না, ঘুমাবার আগে 4 রাকাত নামাজও পড়তে পারতেন না। তাকে কে হিম্মত করবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। কি আকিল হাত তুলছে? হাত নামান। ঘুম যাবার আগে এশার নামাজের পরে কয় রাকাত নামাজ? তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত নামাজ পড়বো, লাইলাতুল কদরের সওয়াব দান করবে। কে কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও যদি না পারি, আমার কপালে দুর্ভাগ্য, আমার কপালে ঝাড়ু। যার কিসমত খারাপ, শ্বশুর বাড়িতে উপাইয়া থাকে। ज़ियाफ़त तो है हमारा, भूखे मरे हम, हिकमत तो है हमारा, उल्लू बने हम। আমার বাড়িতে জিয়াফত আর আমি উপাস, কিসমত খারাপ তো। অত সুযোগের পরে, অত সুবিধার পরে, অত সহজের পরে যদি 2-4 রাকাত নামাজ পড়া যদি সম্ভব না হয়, আমার মতো ফোড়া কোয়াল্লা দুনিয়াতে আরেকজন নেই। আল্লাহ ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফ ওয়াল ওয়াতর, কসম করে এই 10 রাত্রির, জোর রাত্রির কসম, বেজোর রাত্রির কসম। এই 10 রাত্রির কসম করে আল্লাহ বলে, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। আল্লাহ আমাদেরকে এই 10 রাত্র, এই 10 দিনের ইবাদত করার তৌফিক দান করুন। রোজা মাকর 10 দিন কেউ রাখতেন না, এটা আমি জানি। 2-4 জন রাখতে পারে, তবে তাহাজ্জুদের নামাজ তো পড়া যাবে ইনশাআল্লাহ। ওই 9 তারিখেরটা ছাড়বো না ইনশাআল্লাহ, 9 তারিখেরটা ছাড়বো না। এটা সামনের জুমা বর্ণনা করা হবে। আজকে যেটা বর্ণনা করলাম সেটা হলো, বলেন সেটা হলো যৌথ পরিবারের যে কোরবানি, এটার ভুল বুঝাবুঝি যেন আমাদের থেকে দূর হয়ে যায়। কথাও কয় না। যারা আছেন যৌথ পরিবার,
একটা লং ছোট চাই, 2 বছর হয়েছে, গরু 50,000, 60,000, 70,000 টাকার ভিতরে ছোট গরু পাওয়া যাবে। বাস সবার নামে দিলেন, আলহামদুলিল্লাহ। একবারে কালকে এক লোক আমার এখানে এশার নামাজ পড়ছে, আমগো মোহাম্মতের লোক, এক ব্রিক পিলের মালিক। তো এবারে কষাইরে ফোন দিছে আমার এখানে বসে, ফোন দি কয় আমার গরু দুগা এগুন বানাই দিবে। কত? ক গরু কেরম? ক না এ মাঝারি টাইপের। কথা কয় না, কি টাইপের? তো এবারে কষাইয়ে জিজ্ঞাসা করে কলাক, কত ধনুকা মিলি 6 লাখ। তাই কিছু মাঝারি যদি 6 লাখ হয়, বড় গুণ কলা করবে। কথা কইলাম আরে হাতের মাঝারি কলাক। আমিও গরু গুঞ্জি এখন 6-7 মাস আগে অল্প টাকা দিয়ে, তা আমারও তো কোরবানি হবে। তো দুয়ে এবারে হাতে কয়েছে 40,000 টাকা। কত? ব্যাগেন বানাবো না তুমি 40,000 টাকা। পরে হাতে বেশি হইব। যাক, যেটা হয়েছে হয়েছে, যেটা সারাই দিছে। আমার বলার উদ্দেশ্য হলো, কেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেন আমার পরিবর্তন হলো না? কেন আমার জেহান পরিবর্তন হলো না? কেন আমার দামাত পরিবর্তন হলো না? কেন নামে নমুদের ফিকির করব? হাজি সাহেব কি খবর? গরু কত? আমরা একা কোরবান দিই 90,000 টাকা। আতেরে জিজ্ঞাসিনি একা কোরবান দেয় না দুজনে কোরবান দেয়? ওর কথা কয় না। আরে কথা কয় না, জিজ্ঞাসিনি একা কোরবান দিয়ে কথা বলার কি উদ্দেশ্য? মানে 90,000 টাকা দিয়ে লইছি, এ কথা কইতে শরম লাগে। ইয়াল্লাহ কো আমি একা কোরবান দিই, কথা এটা নয় নাকি? এটা বুঝি কোরবানি? এখনো কে গরু কিনেন না, কিনবার বাকি রয়েছে। সব কিছু দেখে দেখা যায় না একমাত্র কলব। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ আমাদেরকে বলেন, আল্লাহ আমাদেরকে ইখলাস সহকারে কোরবানি করার তৌফিক দান করো। আর ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলো বলেছি, আল্লাহ আদমকে আমল করার তৌফিক দান করেন। যাদের